হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্যও তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল। আর কে কে জামাই ষষ্ঠীতে বাড়িতে গেছো, বাবার বাড়ি বা কে শ্বশুর বাড়ি গেছো, আমাকে কমেন্ট করে সবাই বলবে কিন্তু, হ্যাঁ। আর এই যে আজ দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। একটু মনটা খারাপ ছিল, একটু না বেশ অনেকটাই মনটা খারাপ ছিল, কারণ আজকে বাবার বাড়ি মানে আমি বিয়ে হওয়ার পর প্রত্যেক বছরই যাই বাবার বাড়িতে ষষ্ঠীর দিন। তো আজকে যেতে পারলাম না, ওর জন্য অনেকটা মন খারাপ ছিল। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম প্রায় পৌনে 5টার সময়। তো এই যে ঘুম থেকে উঠে দেখো এখন কাজ বাজ সেরে নিচ্ছি, মানে আগে ঝাড়টা দিয়ে নিলাম, তারপর এই যে আমি নিজে ফ্রেশ হবো বলে মুখটা ধুয়ে। আর এই যে এখন দেখো তোমাদের দেখালাম একটা সূর্যটা লাল হয়েছিল, সূর্যের পাশে একটা আবার দাগ ছিল কিসের, ওটাই তোমাদের দেখালাম। আমি ব্রাশ করতে করতে ওটাই লক্ষ্য করলাম অত গেটের সামনে বসে। আর এই যে এখন মুখটা ধুয়ে নেব, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আবার অন্য কাজে হাত লাগাতে হবে। তার আগে একটু চা খেয়ে নেব, নাহলে এনার্জি পাবো না। তো হচ্ছে আজ একটু এমনিতেই মন খারাপ। তো হচ্ছে কারণ প্রত্যেকবার বাবার বাড়ি যাই, তো এবার যেতে পারলাম না, অনেকটাই মন খারাপ। বলেছিল যেতে, কিন্তু যেহেতু ষষ্ঠীটা হবে না তো গিয়ে কি লাভ, ওর জন্য ভাবছি কদিন পরেই যাব। যদি দিদি নিতে আসে তাহলে বলেছে যে নিতে আসবে, তো ওর সঙ্গে চলে যাব। তো আমার বর পরে গিয়ে নিয়ে আসবে। আর যদি ও না আসে তাহলে আমরা দুজন মিলে, মানে আমরা 3জন মিলে চলে যাব বাড়িতে, কদিন ঘুরে তারপর চলে আসব। আর হচ্ছে এই যে এখন দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা অনেকটাই বেশ নোংরা ছিল। কালকে রাতে রান্না করেছিল আমার বর, তো হচ্ছে ও রান্না করলে ব্যাস হয়ে গেল। তো এই যে ঘর ঠর সব নোংরা ছিল, সকালবেলা উঠেই আগে মুছে নিচ্ছি। ভাবলাম চা খাবো, তো হচ্ছে চা আর খেতে পারলাম না। তো এইগুলো দেখছি এরকম, এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো, তারপর চাটা খাবো, না হলে ভালো লাগছে না। মনে হচ্ছে মাথার উপরে কাজ আছে, আমি মানে শান্তি লাগছে না কিছুতেই, মনে হচ্ছে মাথার উপর বোঝা আছে একটা। তো হচ্ছে এই যে এখন দেখো রান্নাঘরটা মুছে নিচ্ছি এক এক করে, আবার জল পাল্টে পাল্টে সব রুমগুলো মুছে নেব, বারান্দাগুলো মুছে নেব। তো সকাল সকাল কাজটা সেরে নেব আজকে। আর কতগুলো সেলাইও করব ভাবছি, ওর জন্যই বিশেষ করে তাড়াতাড়ি ওঠা, সেলাইটা সেরে নেব। মানে অনেক দিন ধরে মালগুলো পড়ে আছে, ওই দেখো চেয়ারের ওপরে, তো ওই মালগুলোকেই আমার এখন ঠিকঠাক করতে হবে। তো ওই মালগুলো রেডি করে দিতে হবে জমা। তো ওর জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম। যে কটা হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একটু তাড়াতাড়ি মানে কাজটা হয়ে গেলে সেলাইটাও একটু এগিয়ে যায়। তো আর বেলা করে ঘুম থেকে উঠলে কিন্তু সেলাইটা সেরকম এগোয় না। এবার দু একদিন উঠতে পারি, আর বেশিরভাগ দিনই উঠতে পারি না। এখন অ্যালার্ম দিয়ে রাখলেও ঘুম থেকে সকাল সকাল উঠতে পারি না। দু একদিন কোনো কারণে হয়তো উঠে যাই। তো হচ্ছে এই যে এখন দেখো বাসনগুলো রাতে মেজে রেখেছিলাম না, সেই বাসনগুলো এখন এই যে গুছিয়ে নিচ্ছি এখানে। আর এখানটা অন্ধকার অন্ধকার লাগছে, কারণ ওখানে যেন মানে লাইটটা কেটে গেছে, ওই লাইটটা লাগাতে হবে, তারপর আবার আলো হবে। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে একটু ভিডিও করলাম। তো ওই সাইডটা ভিডিও বেশি করাই হয় না, কারণ হচ্ছে ওই সাইডে কোনো কাজ করলে ভিডিও করা হয় না, কারণ ওই দিকটা লাইটটা নেই, তো ওর জন্য করা হয় না ভিডিওটা। আর এই যে দেখো এখন আমি চায়ের কাপ মেপে চায়ের জল নিচ্ছিলাম। তো আমরা যে কজন সে কাপ জল দিয়ে একটু বেশি দিলাম, কারণ চাটা একটু ফুটবে, একটু টানিয়ে তারপর হচ্ছে নামাবো, নাহলে এমনি একটু ফুটে উঠলেই চাটা নামিয়ে দিলে টেস্ট হয় না বেশি। আর এই যে আমি গুঁড়ো দুধ দিয়ে চা করব বলে ফার্স্টে চা পাতা, চিনি এগুলো দিয়ে জাল করছিলাম, তারপর আবার দুধটা গুলে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, ছেঁকে দিলাম, কারণ নাহলে ওটা এমনি যদি দিয়ে দিই না তাহলে সেই দানা দানা কেমন হয়ে যায়। আর এইদিকে চিড়ে ভাজা করে দিচ্ছিলাম, এটা হচ্ছে চিনি দিয়ে চিড়েটা ভাজা করব, একটু চিনি দিয়ে লাল লাল করে বেশ ভাজা করব। এটা আমার বর খেতে খুব ভালোবাসে। তো হচ্ছে ওই চিড়েটা নিয়ে এসেছিলো, এর আগের দিন বললাম ছেলে খাবে, তো ও বলল পোলাও খাবো। একদিন খেয়ে পরের দিন অন্য কিছু করে দিচ্ছি চিড়ে দিয়ে, বা পোলাও করে দিচ্ছি, খাচ্ছে না। তো এই ভাজাটা করলাম, তবুও খাবে না,
খাবে না বলছিল, তো সন্ধ্যাবেলায় একবার দিয়েছিলাম, তখন বেশ খেয়ে মজা পেয়েছিল, তখন থেকে খাচ্ছে। আর এই যে আমগুলো দেখালাম, এই গাছটার আম, এই দেখো আমগুলো সব হলুদ হলুদ হয়ে আছে। এই গাছটার আম 4টে দিয়েছিল এই বাড়ির হচ্ছে মাসিটা, তো সবাইকেই দিচ্ছিল, তো আমাকেও ডাকলো, এই জানলাটা দিয়ে দিল আমাদেরকে। তো এই যে এখন চাটা করে নিয়ে চলে এসেছি ঘরে, মানে চাটা ঠান্ডাই হয়ে গেছে বলতে পারো। এই যে দেখেছো সর পড়ে গেছে সেই দুধের ইয়ের, তো হচ্ছে এই যে চিড়ে ভাজা আর আমার বরের চা নিয়ে চলে এসেছি। তো আমার ছেলে না উঠে পড়েছিল, ওর জন্য চাটা আর তাড়াতাড়ি করে খেতে পারিনি, ওটা ঢালতেও পারিনি, তো বললাম শাশুড়ি মাকে দিয়ে দিতে, দাদুকে, আর শাশুড়ি মা নিজে খেয়ে নিল, আর আমরা দুজন ও ঘুমোলো, তারপরে আবার খেলাম। তো এই যে এখন দেখো বললাম যার জন্য তাড়াতাড়ি ওঠা, এই যে সকালবেলা উঠেই আমি সব কাজকর্ম সেরেই সেলাই করতে লেগে পড়েছি। এখন যে কটা মাল উঠবে ওই মালগুলোই মানে উঠবে, আর এরপর হচ্ছে মাল উঠবে না। কারণ কি বলো তো, এরপর ছেলে উঠে যাবে, অনেক কাজকর্ম, তারপর আবার অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কাচবো, এগুলো করতে করতে সব আমার মানে অনেক বেলা হয়ে যাবে। তো এর জন্য সেলাইটা বেলাতে হয় না। আর যেহেতু সংসারের সব কাজ একা হাতেই করতে হয়, শাশুড়ি মাও একটু সবজি কেটে দেয়, এগুলো করে, আর যা করি সব একা হাতেই করি, আর ছেলেকে সামলায় বলেই আমি করতে পারি একা হাতে। তো হচ্ছে এই যে এখন দেখো বিছানাটা গুটিয়ে নিচ্ছি, অনেক বেলাতে বিছানা গুটাচ্ছি, ছেলে উঠেছে, তারপর প্রায় 10টা বাজে, তখন এই যে গুটিয়ে নিলাম। আর দেখো আমি উল্টো করে চাদর পেতেছি, তোমরা কেউ খেয়াল করেছিলে? তো হচ্ছে এই যে উল্টো করে চাদর পেতেছি, কারণ ওই সাইডটা না কেমন তুলো উঠে গেছে, ওর জন্য ভালো লাগে না, মনে হয় বালি লাগে, এরকম শুলে মানে আরাম লাগে না, কেমন যেন মনে হয় বারবার ঝাড়ি, কিন্তু ওগুলো তো আর যাবে না, তো ওর জন্য উল্টো করে পেতে দিয়েছি। আর এই যে এখন জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি, অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম জানো আজকে, প্রায় ওই অরেঞ্জ কালারের যে বালতিটা আছে ওটার 2 বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম। তো হচ্ছে ওই দেখো কতগুলো প্যান্ট ঝুলছে ওই সাইডে তারে, তো ওই প্যান্টগুলো ধুতেই আমার অনেক কষ্ট হয়ে গেছে। এমনি অনেক জামা কাপড় ধুয়েছি, তারপর 2টো জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট না, একটা কটন জিন্স না কি বলে, আর একটা ফর্মাল ট্র্যাকস্যুট, এগুলো ধুতেই আমার হচ্ছে কষ্ট হয়ে গেছে একটু। আর দেখো কি রোদ্দুরের তাপ, আর ওই জায়গাটা না খুব গরম, আমি খালি পায়ে হাঁটছিলাম তো, আর খুব তাপ লাগছিল। আরও দেখো ছেলে হেঁটে বেড়াচ্ছে খালি পায়ে, তো ওর বোধহয় গরম লাগে না, ওকে যতবার বলি ঘরে যাও, ঘরে যাবে না। তারপর এই দেখো চলে এসেছি আমি ঝাড় দিতে, ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে সেলাই করব, জানো, যেগুলো সকালে সেলাই করলাম ওগুলোতে হুক বোতাম বসাবো। তো এই যে এখন হুক বোতাম বসাতে চলে এসেছি, এখনও কিন্তু আমি রান্না বসাইনি দুপুরের, তো হচ্ছে এগুলো করব, তারপর হচ্ছে রান্নাটা বসাবো, কারণ হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে নেব, মানে এখন হয়তো 11টা বাজে, তো এত তাড়াতাড়ি রান্নাটা করে নিলে ঠান্ডা হয়ে যাবে, নিয়ে ভাল লাগে না। সেই আমার বর আসে সেই দুপুর 2-2:30টার সময় খেতে আসে, তখন ওর লাঞ্চ টাইম হয়, ও খেতে আসে, তখন তাড়াতাড়ি করে তার আগে করে নিই একটু, নাহলে ভালো লাগে না খেতে ঠান্ডা হয়ে গেলে। আমার গরমের দিনেও গরম জিনিস খেতে ভালো লাগে, শীতের দিনেও গরম জিনিস খেতে ভালো লাগে। আর এই যে এখন দেখো ওই ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছিলাম, কালকে এনেছিল ওই মাংসটা, আর ওই পাশে দুধ জাল করছিলাম। এই যে রান্না করেছি ঝিঙে ভাজা, আর এই যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি একটা। তারপর হচ্ছে এই যে মাংসটা এখন গরম করে নেব, তারপর আমার বড় চলে এসেছিলো, নিয়ে খেতে দিলাম, আমরা সবাই খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, নিয়ে ও ঘুমিয়ে পড়েছিল, বললো আমাকে 4:30টার সময় ডাকবে, তো ওকে ডেকে দিলাম, ও এখন চলে যাচ্ছে কাজে, তো আবার আসবে সেই রাত 8টা, 8:30, 9টা এরকম টাইমে। আর তারপর আমি বসে পড়েছিলাম এই যে একটু সেলাই করতে, তো ওকে কোনটা কী কাট সেটা একটু দেখে নিচ্ছিল, কাটিং যেটা একই কাটিং মানে সেগুলো আলাদা আলাদা করে নিচ্ছিলাম। তো বিকেলবেলাটা এটা বসেছিলাম, আর এত গরম লাগছিলো, আমি বিকেলবেলাটা সেরকম একটা সেলাইও করতে পারিনি, 2টো নাইটি সেলাই করে আমি আর পাচ্ছিলাম না। তারপর ছেলে আজকে পড়তে যায়নি, ঘুমিয়ে পড়েছিল, ও প্রায় ওর পাপা যাওয়ার
10-15 মিনিট আগে, মানে 4টে নাগাদ ঘুমিয়ে পড়েছিল। তো হচ্ছে ওর জন্য ওকে আর ডাকিনি, যেহেতু 5টার সময় পড়া। তো আমি ভাবলাম থাক আজকে একটু ঘুমোক, প্রত্যেক দিনই তো পড়তে যায় এর জন্য। আর এই যে রাত্রিবেলা দেখো আমি আলু ভাজবো করে চলে এসেছিলাম, নিয়ে দুটো আলু দিয়ে দেখছিলাম এটা কুড়মুড়ে সেই আলু ভাজাটা হয় না ওরকম হয় নাকি, কিন্তু হচ্ছিল না আর নরম হয়ে যাচ্ছিলো নামানোর পর। আর এই যে আমার বর ভিডিও করে দিচ্ছিল, তো ওই লাস্টে আলুটা ভাজা করবে, আমি দুটো আবার সেলাই করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওর জন্য ও বলছিল যাও তুমি, আমি সেলাই করছি। তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই ভালো থাকবে।